এইটা হইতেছে আলমডাঙ্গা বাইকের বাজার। ইউটিউবে বিভিন্ন ব্লগারের ভিডিও থেকে জানতে পারি এখানে নাকি বাংলাদেশের সবচাইতে কম দামে বাইক পাওয়া যায়। আর এইটাই আমার জীবনের প্রথম হোম টাউন মানিকগঞ্জ থেকে এত দূর পর্যন্ত আমরা গিয়েছি একদিনে আমরা 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে এসেছি। এখন সকাল 5টা বাজে, সবেমাত্র আধার কেটে আলোকিত হচ্ছে চারপাশ। আর আমরা সেখানে যাচ্ছিলাম 4 জন, 2টা বাইকে করে। ফেরিতে উঠতে অন্তত আমাদের 1 ঘন্টার মতো সময় লেগে যায়। আর ততক্ষণে আমরা এরকম আজগুবি কথাবার্তা চালিয়ে যাই। আমি ওদের মজা করে বলতেছিলাম যে এইটা হইতেছে আটলান্টিক মহাসাগর, কারণ এই প্রথম আমি এত বড় নদী দেখি। আর ওদেরকে বলতেছিলাম এই ডিঙি নৌকায় করে আমরা এই আটলান্টিক মহাসাগরটা পাড়ি দেব। আমার ভ্রমণের প্রচুর শখ, কিন্তু অনেক কিছুর অভাবেই আর কি ভ্রমণটা অত করা হয় না। সকালের আবহাওয়াটা এতটাই চমৎকার ছিল যে ভাই, ভোর 5টা বাজে আমরা সেখানে গিয়ে পৌঁছাই। আর সেখানে সবেমাত্র আলোকিত হতে শুরু করেছে। যদিও আমরা 4টার দিকে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা বাইক রাইড করে আমরা সেখানে গিয়ে পৌঁছেছিলাম। আমাদের মাঝে কথা হচ্ছিল নদীর এই মাঝখানে যে চরটা দেখা যাচ্ছে, ওই চরে বাড়ি বানানোর। সেদিনের আবহাওয়াটা ছিল দুর্দান্ত, আর নদীর পানি ছিল যথেষ্ট নীল রঙের। আমি এবং আমার জন্য এটাই প্রথম দিনের আলোতে পদ্মা নদী দেখা। সূর্যের আলো বাড়ার সাথে সাথে প্রকৃতিও তার অসাধারণ রং দেখাচ্ছিল। আর আমার মনে হচ্ছিল এই ক্লিয়ার ঝকঝকে পানিতে গিয়ে গোসল করি। মানিকগঞ্জের পাটুরিয়া এই ফেরিঘাটে দিনে অন্তত 5 থেকে 7 হাজার যানবাহন পারাপার হয়ে থাকে এই ফেরির মাধ্যমে। আর এই ঘাটে ফেরি সংখ্যা রয়েছে 18 থেকে 20টির মতো, যারা দৈনিক গড়ে 15 থেকে 25টি পর্যন্ত টিপ দিয়ে থাকে। আর প্রতিটি টিপে প্রতি একবারে যানবাহন বহন করতে পারে 15 থেকে 16টা। আয়তন অনুযায়ী কম বেশি হতে পারে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামের এক ফেরি দেখে ওরা বলতেছিল, ভাই দেখেন আপনার ফেরি। আমিও ওদের সাথে তাল মিলিয়ে বলতেছিলাম এটা আমার ফেরি। এটা হলো আমার ফেরি, ঠিক আছে? এটা আমার ফেরি। তোমরা যদি এই জায়গায় আসো কোনো সময়, ফেরিতে পারাপার হইতে হবে। ফেরি পারাপারের পর নদীর ওই পাশে গিয়ে রাস্তায় যে অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছিলাম তা দেখে আমার মন ভরে যাচ্ছিল। কারণ মৃদু আলোতেও এই লাল রঙের ফুলগুলো যেন আমাদেরকে যথেষ্ট নরমভাবে আকৃষ্ট করতেছিল। যারা ভাই প্রকৃতি প্রেমিক তারাই জানে এটা কতটা আনন্দের একটা মুহূর্ত। ওরা 2 কাজিন আর আমরা 2 কাজিন, 2টা আলাদা বাইকে গল্প করতে করতে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে ফেলেছি। হেলমেট ছাড়া হাইওয়েতে যে মুক্ত বাতাসের ধাক্কাটা ছিল তা যথেষ্ট উপভোগ করার মতো একটা বিষয় ছিল। একটু পরেই শয়তান ওদের খুঁচিয়ে কি যেন করলো, আর ওরা 2 জন পাগলাভাবে টানাটানি শুরু করলো, কে কারে রেখে আগে যায়। রাস্তায় প্রচুর ক্ষুধা পাইছে, কারণ সেই ভোর রাত থেকে আমরা বাইক চালাইতেছি। দেখেন ও তো ক্ষুধায় পুরা ব্যাকা হয়ে গিয়েছে। আর রাস্তায় যে যখন আমরা থামি তখন রাস্তার অপর পাশ থেকে জিল্লু মামা আমাদেরকে ডাকতেছিল, আসো খাইয়া যাও। জিল্লু মামা খিচুড়ি দিছে, মাগার মাল দেয় নাই। ও এমনি খাইতেছে, ওর ক্ষুধা বেশি লাগছে।
সেই তুমি খাই দেবো সেই অস্থির বল না ভর্তাটা কিন্তু জটিল বাপরে বাপ, এমন কালাবোনা জীবনে খাইছি কিনা জানি না। যেরকম টেস্ট ছিল জিভে মনে হয় এখনো ওইটার স্বাদ লেগে আছে। দাম অনুযায়ী মাংসের পরিমাণটাও ছিল যথেষ্ট ভালো, আর যথেষ্ট নরমও বটে। খাবার শেষে আমাদের রিয়াকশনটা ছিল এইরকম। Gelo malan nigga সেরা রে। অবশেষে আমরা কুষ্টিয়া গিয়ে পৌঁছালাম। এরপর সেখান থেকে আমার বন্ধু এবং ওদের প্রায় ব্রাদার নিয়ে আমরা আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এটা বলতেই হয় কুষ্টিয়া শহরটা যথেষ্ট ভাল লাগছে আমার, যথেষ্ট পরিপাটিও আছে বলা চলে। এই রাস্তা ধরে ব্রিজের ওই পাশে গেলেই আমার বন্ধুর বাড়ি। আর এখনই আমরা আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনে এই দুইটা বাইকে একটাই ফ্রেন্ড আর ওই আরেকটাই ওর ড্রাইভার আছে, আর আমরা পেছনে। আমাদের সেই একটা উদ্দেশ্য নিয়েই এত দূর আসা যে আমরা কম দামে বাইক কিনবো, কম দামে মোটর সাইকেল কিনবো আলমডাঙ্গা থেকে। এখান থেকে প্রায় 30 কিলোমিটার ভেতরে আলমডাঙ্গা বাইকের হাট, আর যেটা সপ্তাহে 2 দিন হয়ে থাকে, এক শুক্রবার 2 সোমবার। আরেকটা বিষয়, আলমডাঙ্গা যাইতে যে রাস্তাটা পাইছি সে রাস্তাটাও যথেষ্ট সুন্দর এবং খুবই স্মুথ। আর এইখানেই বাতাসের ছটকায় আমার মাথায় থাকা ক্যাপটা উইডা পইরা যায়। আমার বন্ধু পাখি হয়ে উঠতেছে, জীবনের ভয় ডর নাই, বিয়ে করছে তো এই আর কি। কত ভাই, কত? 800 ডলার নাকি কয়েন? ডলার। আমরা এই জায়গায় নতুন তো আমরা জানতাম না যে বাইক কোথায় রাখে, কিন্তু যেখানে বাইক বিক্রি হইতেছিল ঠিক সেইখানে গিয়ে আমরা বাইক রাখতেছিলাম। একটু পরে জানতে পারি যে বাইক রাখার জন্য আলাদা একটা জায়গা আছে, আর প্রতি বাইকে 30 টাকা করে দিতে হয়। এই হাটে আসার আগে শুনছিলাম বিভিন্ন ব্লগার থেকে এখানে নাকি অনেক কম দামে বাইক পাওয়া যায়, আর এইখানে আইসা দেখি তার বিপরীত, উল্টা আমাদের ওইখানে যেরকম পাওয়া যায় তার থেকেও বেশি চাচ্ছিল এরা দাম। তবে একটা জিনিস খেয়াল করছি, এখানে প্রচুর দামাদামি করে বাইক কিনতে হয়। যদি দামাদামি না করতে পারেন তাহলে অবশ্যই ঠইকা যাবেন। তবে দামাদামি কইরা বাইক আর কেনা হয় না আমাদের। এইভাবেই বাড়িতে চলে আসি আমরা সেদিন রাতেই।